ও আল্লাহর বান্দা আমি কি ঘুরিয়ে বলতে পারি না আব্দুল কাইয়ুম জমানার মুজাদ্দিদ নয়, আব্দুল কাইয়ুম এই জমানার সেরা মুফতি নন, আব্দুল কাইয়ুম সাহেব এই জমানার তিনি আমিরুস শরিয়ত নয়, আব্দুল কাইয়ুম সাহেব এই জমানার তিনি শ্রেষ্ঠতম পীর কিংবা মুজাহিদ নন, আব্দুল কাইয়ুম সাহেব এই জমানার শ্রেষ্ঠ মুফাসসির আর মুহাদ্দিস তিনি নন। আমি ধরিয়ে নিলাম রাস্তার ফুটপাতে পড়ে থাকা কালো পাথরের মতো ছোট্ট বেদামি একটা ছোট্ট পাথর, কিন্তু এই ছোট্ট পাথরের কারণে বিরাট বিরাট হস্তি বাহিনী তারা কিন্তু আজ প্রকম্পিত, বিরাট বিরাট হস্তি বাহিনী তারা কিন্তু আজ ভয়ে তাদের মাথার টনক নড়ে গেল। একটা ফুটপাতের কালো পাথর নিমাই কোম্পানির প্রোডাকশনের এক টুকরো ছোট্ট পাথরের কারণে বিরাট বিরাট কোম্পানির অট্টালিকা আজ টলমল করে কাঁপছে কেন? সম্ভবত আমি বলতেই পারি আব্দুল কাইয়ুম সাহেব ছোট হতে পারে, আব্দুল কাইয়ুম সাহেব ছোট্ট হতে পারে, নাকের পাথর না হয়ে ইয়াকুত কিংবা জামাররাত না হয়ে হয়তো তিনি ফুটপাতের একটা ছোট্ট পাথর, কিন্তু এই পাথরের পিছনে নিশ্চিত আমার আল্লাহর সমর্থন রয়েছে বলেই, এই পাথরের পিছনে নিশ্চয়ই আমার আল্লাহর শক্তি রয়েছে বলেই ওই এক টুকরো পাথরের কারণে বাংলার তাবড় তাবড় অট্টালিকা আজ ভয়ে প্রকম্পিত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা। আজকে 26-28 বছর, আরে শীতকাল তো পার হয়ে এখন জ্যৈষ্ঠ মাস, কম্বলের কোনো প্রয়োজন নেই, খালি গায়ে শোয়া যাবে। একদিন তো ছিল পৌষ মাস, সেদিন তো ভিজে কেঁতা গায়ে দিয়ে না, ভিজে গামছা গায়ে দিয়ে আমাদের দিন কেটেছে। সেদিন গরম দেওয়ার কেউ ছিল না 22-26 বছর আগে। আর এখন তো প্রচুর লেপ কম্বল, আর এখন তো জ্যৈষ্ঠ মাস, লেপ কম্বল না হলেও চলবে। কিন্তু যেদিন ভিজে গামছা নিয়ে পৌষ মাসের 7 ডিগ্রি তাপমাত্রায় ঠকঠক করে কেঁপেছিলাম, সেদিন যদি পারি আসতে পারি, আল্লাহ যদি সেই কঠিন দিন পার করিয়ে নেয়, আর এখন তো জ্যৈষ্ঠ মাস 38 ডিগ্রি তাপমাত্রা, লেপ কম্বল না হলেও কাইয়ুম সাহেবের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওই ছোট্ট পাথরের পিছনে নিশ্চয়ই খোদাই মদদ আছে। তাহলে একটা ছোট্ট 10 গ্রাম পাথরে অট্টালিকা টলমল করবে কেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো শক্তি নাই, তবে একটা কথা জ্ঞানী মানুষেরা বলেছিলেন, একটা কথা জ্ঞানী মানুষের কাছে আমরা পেয়েছিলাম, মসির চাইতে অসির চাইতে মসি অনেক শক্তিশালী। অসি মানে হলো তলোয়ার, মসি মানে হলো কলম। লক্ষ লক্ষ তলোয়ার দিয়ে একটা কলম, লক্ষ তলোয়ার দিয়ে একটা কলম কেটে কেটে কখনো খান খান করা যায় না, কিন্তু এক কলমের খোঁচায় লক্ষ লক্ষ কামান আর গোলা বারুদকে বেকার করে দেওয়া যায়। ধরুন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে, আমাদের বীর সৈন্য, ভারতীয় সৈন্য যারা, কমান্ডার বলে দিলেন, কমান্ডার বলে দিলেন এক্ষুনি পাকিস্তানিদের সঙ্গে লড়াই হবে, তোমরা তৈরি হও। একেবারে স্কট ক্ষেপণাস্ত্রের সুইচে বুড়ি আঙুল টেকিয়ে অভ্যাস, বাঁহাতে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে দেখছেন। শুধু সেনাবাহিনীর কমান্ডার অর্ডার করবেন, এমনি বোতাম টিপে দেবেন, চুরমার হয়ে যাবে পাকিস্তান। ঠিক আছে? ঠিক সেই সময় উনি এদিকে তাকিয়ে ওদিকে সেনাবাহিনী লিখে দিলেন যে পাকিস্তানের সঙ্গে একটা বুঝপাড় হয়েছে, যুদ্ধ হবে না। দ্যাট ইজ কলমের খোঁচা, তাই না? একটা কলমের খোঁচা মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, লক্ষ লক্ষ তলোয়ার আর কামানের নল মাটিমুখী হয়ে গেল। এটা কলম দিয়েই সম্ভব। লক্ষ লক্ষ তলোয়ার দিয়ে একটা কলমকে কখনো ভোতা করা যায় না, জাতির জেনে রাখা উচিত। কলমের দাম 1.5 টাকা হতে পারে, কিন্তু 1.5 টাকার কলম দিয়ে 150 কোটি টাকার চেক লেখা যায়। 1.5 টাকার কলম দিয়ে 150 কোটি টাকার চেক লেখা যায়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ব্যাংক দখলের নিয়ত করিনি, অট্টালিকা দখলের লড়াই করিনি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জমিন দখলের লড়াই করিনি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত রাষ্ট্র দখলের চিন্তা করিনি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত লড়াই চালিয়েছে জাতির হাতে কলম তুলে দেওয়ার লড়াই। জাতির হাতেই কলম তুলে দেওয়ার জন্যই সম্ভবত আজ মুফতি সাহেবের
কবুতরের পিছনে আল্লাহর মদদ আজ শুরু হয়েছে সবে। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা কলম বাঁচাবার লড়াইতে ব্যস্ত। তাতে তুই আমার বেজম্বা বললি, হারামখোর বললি, কাপের টালা বললি না দুধ টালা বললি, কি বললি আমার ভাই শোনার সময় নেই, ব্যাখ্যা করার সময় নেই। তবে তুই যা বলবি বল, তোর মুখী সেলাই করার জন্য এই মেয়েরা একদিন যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? পার্টিরা যা কোরআন শরীফ পড়তেছে, আমাদের এই দক্ষিণ বরুণের একটা মেয়ে যদি দেই না, ওর পায়জামা আন্ডারপ্যান্ট ভেদ করে জাঙ্গিয়া পর্যন্ত নোনা পানিতে ভেসে যাবে। আর সেই সব পার্টি মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলে, শুধু শুনি। আমি ফেসবুক আর খুব একটা দেখার টাইম পাই না। এই বুড়ো বয়সে একটু নেশা হয়েছে ইংরেজি শেখার, ইংরেজি কোর্সটা বেশি করি, ফাদা ফেসবুক আর খুলিনি খুব একটা। লোকে ফোন করে করে বলে, লোকে ফোন করে তাহলে হোক, যা হচ্ছে হতি দে। তা একজন বললো, ভাই এইটাও তো একটু দেখেন, হোয়াটসঅ্যাপে বেটিয়েছে, হাতে পায়ে ধরাধরি করতেছে। তা শুনলাম, শুনে মনে হলো এইসব পার্টিকা যদি আমরা মডেলের একটা বাচ্চা দিয়ে দেই না, তাতি বলো পার্টি একদম, বুঝতে পারেননি, একদম চিত। ওই যে চিতে হবে, সমুদ্রের জীবনে আর কাকে শুতে পারবে না, অতি শেষ। লজ্জা হওয়া উচিত ছিল, শরম হওয়া উচিত ছিল। এখন দুপুরে গোস্ত দিয়ে ভাত খেয়েছেন নাকি হায়দ্রাবাদের বিরিয়ানি? উনি আমার মাথার যন্ত্রণা নেই। আমার মাথার যন্ত্রণা দুপুর থেকে রাত পর্যন্ত 2 লাইন বই পড়েছেন কিনা। জাতির ভাগ্য ফিরবে যদি জাতির হাতে বই তুলে দেওয়া যায়। এই জাতি আবার ঘুরে দাঁড়াতে পারবে। সবক ফের পড়, সাদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কম সারে দুনিয়া কি ইমামত কা। আল্লামা ইকবাল বলেছিলেন, পুরনো কালের সেই লেখাপড়ার স্বর্ণালী যুগগুলো আরেকবারের জন্য স্মরণ করে কাগজ কলম হাতে তুলে নাও। সততার, নিষ্ঠার, আদর্শের সেই চরিত্র যদি ফিরিয়ে আনতে পারো, আল্লাহ তোমাদের দ্বারাতে বিশ্ব শান্তি বজায় রাখার কাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বারবার বলবো, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য সবরের সঙ্গে থাকুন। আমি কোরআন শরীফের কোন জায়গায় দেখিনি ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি কোরআনের কোন জায়গায় দেখিনি ইন্নাল্লাহা মাআস সাইবিন, আমি কোরআনের কোন জায়গায় দেখিনি ইন্নাল্লাহা মাআল মুতাসাদ্দিকিন, আমি কোরআন শরীফের বহু জায়গায় দেখেছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি কোরআনের ভিতরে দেখিনি আল্লাহ নামাজীদের সঙ্গে থাকবেন, আল্লাহ রোজাদারের সঙ্গে থাকবেন, আল্লাহ যাকাত দেনেওয়ালাদের সঙ্গী হবেন, আল্লাহ হাজী সাহেবের সঙ্গী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ বান্দাদের সঙ্গী হবেন। কিন্তু আমি কোরআনে এইটা পেয়েছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ পাক তিনি একাধিক জায়গায় বলেছেন যে আমি আল্লাহ, আমার রহমত, আমার করুণা সদা সর্বদা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি যদি আপনি মুফতি সাহেবের ভালোবাসার মানুষ হন, আপনাকে ধৈর্য ধারণকারী হতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। মুফতি সাহেবের দলে যদি আপনি থেকে থাকেন, তার যদি আপনি ভালো যান, আপনি যদি তার মহব্বতের মানুষ হয়ে থাকেন, আপনি যদি আল্লামা রুহুল আমিনের ভক্তির দলের মানুষ হতে পারেন, আপনি যদি ফুরফুরা পীর সাহেব কিবলা দলের মানুষ হতে পারেন, আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালেস উম্মত হওয়ার দাবি করেন, তাহলে আমি আপনাকে বারবার করে বলছি, আপনাকে ধৈর্য হারালে হবে না, আপনাকে ধৈর্য ভেঙে পড়লে হবে না। সবর ইখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। নিশ্চিত করে আমার আল্লাহ পাক যখন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে ধৈর্য ধারণের পরামর্শ দেবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে সবর করবার দাওয়াই দিচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনার মাথা ঠান্ডা রাখার দাওয়াই দিচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে আরো অনেক নরম হওয়ার জন্য অনুরোধ করছে। আপনি যত নরম হবেন, যত সবর ইখতিয়ার করে চলতে পারবেন, যতই ধৈর্য ধারণ করে চলতে পারবেন, অচিরাত আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বাংলা জমিনেতে ছেলে আপনার
বাংলা জমিনেতে ইলমি আন্দোলনে, শিক্ষার আন্দোলনে, ইলমের অগ্রগতির লক্ষ্যে, ইলমের কেন্দ্রবিন্দুর পরিকল্পনার ভিত্তিতে বলতে পারি শিক্ষা জগতের জয়ের পতাকা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের হাতে শিক্ষার বিজয় পতাকা খুব তাড়াতাড়ি আমার আল্লাহ মুফতি সাহেবের হাতেই তুলে দেবে। সেদিন বেশি দূরে নয়, শুধু মাথা ঠান্ডা, সবর, বিচক্ষণতা, স্লো বাট স্টে, ধীরে কিন্তু মজবুত পায়। মশার সঙ্গে ধাক্কা লাগবে আর পাটলে পড়ো, তাই না? আচ্ছা, মুফতি সাহেবের মোকাবেলায় খাদিজার জাহাঙ্গীর একটা মশা না? খাদিজার জাহাঙ্গীর একটা মশা না? মুফতি সাহেবের মোকাবেলায় জাহাঙ্গীর তো একটা মশা, কিন্তু দেখতে পাচ্ছি বিরাট বিরাট জলস্থি, তাদের বর্ণনায় বিরাট বিরাট জলস্থি, সালা মশার ওই এক টুকরো পানিতে এমন করে হাবুডুবু খাচ্ছে, মনে হচ্ছে ওর নাকে একটু অক্সিজেন নেই, যে খালু ঠেলে ওঠো, ওঠো খালু ওঠো। জাহাঙ্গীরের কাছে, জাহাঙ্গীরের মতো একটা বাচ্চা ছেলে সেদিন হাড়ায় বললো আমার হাতের মার এখন ওর পিঠে আছে, এখন ওর পিঠে। ছেলে হিসেবে খুব ভালো ছিল, কিন্তু একটু বদমাশ ছিল। আর যাদের বেনেন ভালো হয় সচরাচর একটু বদমাশ হয়। সেই জাহাঙ্গীরের মতো একটা মশার কাছে কি করে হাবুডুবু খাচ্ছে, কি করে হাবুডুবু খাচ্ছে, মনে হচ্ছে একটু অক্সিজেন নেই। এই জন্য বলছি সবর, ইন্নাল্লাহ, মুখস্থ হয়নি এখনো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য, সবর, মাথা ঠান্ডা, পা মজবুত। আস্তে চলবো কিন্তু শক্ত পায়ে, কারুর ধাক্কায় যেন আমার কদম তুলে না যায়। 10 কিলোমিটার হাঁটবো না, 10 পা হাঁটবো, কিন্তু যে পা একবার তুলে সামনে দেব সে পা পিছিয়ে কোনোদিন আর ফিরে আসবে না, সামনেই যাবে। এই কদিন পর আবার দামামা ভিজে গেছে, কেরালা মডেলের অ্যানুয়াল তরঙ্গ। কবে থেকে শুরু রে? 28, 15ই জানুয়ারি থেকে, 15ই ডিসেম্বর। আজকে কত? 9, আজকে 8 তারিখ। 15ই ডিসেম্বর থেকে আমাদের তরঙ্গ শুরু হবে। কটা রেঞ্জে? 8টা রেঞ্জের, 8টা রেঞ্জের তরঙ্গ, 9টা রেঞ্জ। আর এক একটা রেঞ্জের আন্ডারে 20টা, 25টা, 30টা করে মডেল আছে। প্রথমে মডেল ভিত্তিক কম্পিটিশন, তারপরে রেঞ্জ ভিত্তিক কম্পিটিশন, তারপরে সমস্ত রেঞ্জের থেকে যারা ফার্স্ট হবে তাদেরকে নিয়ে অ্যানুয়াল কম্পিটিশন হবে আমাদের ওই গাঁড়াকুপি মার্কেটের পার্শ্বস্থ খোলা ময়দানে। আর এই 9 দিন আর ওই একদিন 10 দিন, এই 10 দিন এই খুদে কেউটের বাচ্চারা যা সবল দেবে, যা তিড়িং বিড়িং করবে, তাতে যদি সম্ভব হয় এদের প্রেশারটা এখন একটু মেপে রেখে দেবেন, আর সুগারটা মেপে রেখে দেবেন। আর ওই 5ই জানুয়ারির পর ওদের সুগার আর প্রেশার মেপে দেখবেন চড় করে অন্তত 1-150 করে বেড়ে গেছে। বাড়তেই হবে, কোনো উপায় নেই, বাড়তেই হবে। আমি বলছি মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য সবরের সঙ্গে ইখতিয়ার করুন, আর বুঝ বুদ্ধি বিবেকটাকে কখনো জলাঞ্জলি দেবেন না। আপনারা ইউটিউবের মুরিদ হলে হবে না, সত্য মিথ্যা যাচাই করতে শিখতে হবে, তাহলে আপনিও কিন্তু সর্বনাশ। ছোট কথাই বলছি, একটা মিথ্যা কথা পুরো মুসলিম শক্তিটাকে 3টে ভাগে বিভক্ত করে দিল, এবং যুদ্ধের পরাজয় জয়ের পতাকা একেবারেই পুরোপুরি ভাবে শত্রুদের হাতে চলে গেল একটা মিথ্যা কথা। যে একদল মদিনার পথে, আর একদল মরার জন্য যুদ্ধের ভিতরে, আর যে দলটা রাসূলুল্লাহ লাশ মোবারক খুঁজতে বেরিয়েছিলেন, ওরা হঠাৎ খুঁজতে খুঁজতে দেখলেন রাসূলুল্লাহ একটা গর্তের ভিতরে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। সাহাবী তুলতে গেলেন, নবী বললেন আমার এখান থেকে উদ্ধার করার কাজটা পরে, তুমি আমাকে উদ্ধার করবে পরে, তার আগে তোমার জন্য অত্যন্ত জরুরি হলো ওই মিথ্যার পাল্টা সত্য কথাটা আগে সমাজে বলে দাও যে মুহাম্মদ মরে যায়নি, এখনো মুহাম্মদ বেঁচে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রিয় নবী সাহাবী হযরতে তালহা ওহদ প্রান্তের একটা পাথরের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন, আল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার জান নির্ভর করছে, ওই আল্লাহর জাতের শপথ করে বলছি, আমি এই মাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা জায়গায় জীবন্ত দেখতে পেয়েছি। তিনি এখনো পর্যন্ত জীবন্ত আছেন, তিনি ইন্তেকাল করেননি, তিনি এখনো জিন্দা রয়েছে। ও মুসলিম সম্প্রদায়, তোমরা মদিনায় কেন ফিরে যাবে? ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, তোমরা কেন মরার জন্য তৈরি হবে? ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, কেন তোমরা নবীর মরদেহ খুঁজতে বার হবে? আমি নবী সাহাবী আল্লাহর জাতের কসম করে বলছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এখনো ইন্তেকাল করেননি, তিনি আঘাত প্রাপ্ত হয়েছে, তবে তিনি সুস্থ আছেন। আমি তার সেবা করতে গিয়েছিলাম, তিনি আমায় লক্ষ্য করে বললেন, বাবা আমার সেবা করতে হবে না, আগে মুসলমান দিগকে বিভ্রান্তির হাত থেকে তুমি বাঁচাও। তাহলে বিভ্রান্তিকর মন্তব্য মুসলমানদের জন্য কতটা বিপদ। রাসূল বলছেন আমার সেবা পরে করো, আগে মুসলমানদের বিভ্রান্তির হাত থেকে বাঁচাও। তুমি বলো যে মুহাম্মদ এখনো বেঁচে আছে, মুহাম্মদকে আল্লাহ তুলে নেয়নি, মুহাম্মদ শহীদ হয়ে যায়নি, মুহাম্মদ বেঁচে আছে, এবং এই সংবাদটা রটিয়ে দাও, সবার কাছে পৌঁছে দাও। সত্য সংবাদটা আগে তারা শুনে নিক, তারপরে তুমি আমাকে তোলার ব্যবস্থা করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর সেবা করার চেয়েও মুসলমানদেরকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। কিছু মাথায় যাচ্ছে নাকি? কালকে হয়তো আবার কোনো শাল হক হওয়া করবে, দেখোস তো শালা কাফেরটা বলে কিনা নবীর সেবার চাইতে এই কাজটার দাম বেশি। কিছু শ্যাল আছে না, আমি গাল হা করলে হোক্কা হওয়া করে, আমার মতে আমার কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু এসে যায় না। আর আমি কোনোদিন দেখেছেন আমি ওর কোনো উত্তর দিচ্ছি? দেখেছেন আমি উত্তর দেই তো মানুষ প্রশ্ন করলে উত্তর দেই, জানোয়ার সোয়ারে প্রশ্ন করলে আমি তার উত্তর দেওয়া পছন্দ করি না। পরিষ্কার কথা বলছি, যুক্তিসঙ্গত কথা হোক, একবার নয় হাজারবার কথা বলবো, যদি আমার ভুল হয় ক্ষমা চেয়ে নেব, কিন্তু চ্যাং ব্যাং লাফাবে তার সঙ্গে আমিও লাফাবো, তাইলে আর হাতির মর্যাদা কোথায়? চ্যাং ব্যাঙের সঙ্গে কোনোদিন হাতি লাফায় না। আমি অহংকারী বলছি না, আমার কাজের স্বার্থে বলছি। যতক্ষণ চ্যাং ব্যাঙের প্রশ্নের উত্তর দিতে যাব, ততক্ষণ আমি আর একটা গ্রামে কেরালা মডেল খোলার জন্য মিটিং করতে পারবো। আমি কেন ওর জন্য কাজের ক্ষতি করবো? আমি আমার কাজ নিয়ে থাকি। রাসূল বললেন আমার সেবাটা পরে করো, আগে মুসলিম সমাজটাকে বিভ্রান্তির হাত থেকে বাঁচাও। সাহাবী চিৎকার করে বললেন, যারা মদিনাতে চলে যাচ্ছিল, পাহাড় থেকে নেমে মদিনামুখী, ওরা যুদ্ধ করবে না। কেউ একজন ওদের সংবাদ দিলেই কোথায় যাচ্ছ? তা বলছে আমরা মদিনায় ফিরে যাচ্ছি। বলে কেন? বলে নবী চলে গেছেন। বলছে এইমাত্র আমি কিন্তু সংবাদ পেয়েছি নবী ইন্তেকাল করেননি, বেঁচে আছে। বলে তাই? বলে হ্যাঁ, আমার কাছে খবর আছে। একদম তুরন্ত সেই দল 180 ডিগ্রি টার্নিং পয়েন্টে আবার যুদ্ধ ময়দানে ফিরে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলটা মরার জন্য বেদিনদের যুদ্ধ বুজ্জের ভিতরে, সৈন্যদের ভিতরে ঢুকে গিয়েছিল, ওদের কানে যে সংবাদ গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এখনো বেঁচে আছেন, ওরা বললেন তাহলে মরলে হবে না, নবীর সেবা করার স্বার্থেই আমাদের বাঁচতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বাল বাচ্চার জন্য না, নিজের ভোগ বিলাসিতার জন্য নয়, অন্তত রাসূলুল্লাহর সেবা করার জন্য আমাদের মরলে হবে না, বাঁচতে হবে, নবীর জন্য বাঁচতে হবে। ওরা যুদ্ধের ভিতর থেকে গা ঢাকা দিয়ে আস্তে 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 আবার বাইরে বেরিয়ে এলেন। মুসলমানরা আবার জোটবদ্ধ হলেন। যারাই রটালো যে মুহাম্মদ মারা গেছে, ওদের এখন মাথার যন্ত্রণা বেড়ে গেছে যে মুহাম্মদ আছে কোন জায়গাটায়, রাসূলুল্লাহ আছেন কোন জায়গাটায়, এবং সময়টা চলছে রাতের অন্ধকারে। এই যুদ্ধ চলতে চলতে রাত হয়ে গেছে, রাতের অন্ধকারে।
আল্লাহ নবীর ওই সাহাবী আস্তে আস্তে করে গর্তের ভিতরে নেমে গেলেন। দেখলেন রাসূলুল্লাহর মাথায় তলোয়ারের আঘাতে শিরস্ত্রাণ লাগে, রাসূলুল্লাহর মাথার এক অংশ ফেটে গেছে শয়তানদের ছুড়ে দেওয়া তীরের আঘাতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের দাঁত মোবারক শহীদ হয়েছে। তখনও পর্যন্ত গালে তীর বিদ্ধ অবস্থায় রয়েছেন, তখনও পর্যন্ত মাথার শিরস্ত্রাণ রাসূলুল্লাহর মাথার এক অংশে বিদ্ধ হয়ে রয়েছে। ও বান্দা মনে রাখুন, দুইটা আঘাত নিয়ে নবী আমার যন্ত্রণায় ছটফট করছেন। সাহাবী সেবা করতে বললেন, সাহাবী তার সেবা করতে গেলেন। রাসূলুল্লাহ বললেন আমার সেবাটা পরে করবে, বিভ্রান্তির হাত থেকে আমার সাহাবীদেরকে আগে বাঁচাও, ওরা কঠিন বিভ্রান্তিতে পড়ে গেছে, ওরা মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, মিথ্যার চক্রান্তের জালে তারা ফেসে গেছে। আমার যন্ত্রণা আমি সহ্য করতে পারি, আমার তীরের যন্ত্রণা আমার জন্য সহ্য করাটা যত কষ্টকর, আমার সাহাবীদের মাঝখানে এই মিথ্যার বিভ্রান্তি সহ্য করা আমি রাসূলুল্লাহ আমার জন্য তার চাইতে অনেক বেশি কষ্টকর। সুতরাং আমার দেহের কষ্টের চাইতে অনেক বেশি বড় কষ্ট হলো আমার রুহের কষ্ট। আমার সাহাবীরা যদি বিভ্রান্তের জালে জড়িয়ে যে ওরা যদি এইভাবে ছন্ন ছাড়া হয়ে পড়ে তাহলে আমার রুহের যন্ত্রণা বেড়ে যাবে। সুতরাং দেহের যন্ত্রণা পরে কমাবার চেষ্টা করবে, আমাকে রুহানি যন্ত্রণা কমাবার জন্য আমার সাহাবীদিগকে বিভ্রান্তির হাত থেকে বাঁচিয়ে আগে তাদের ঐক্যবদ্ধ হতে বলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধতা দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে যুদ্ধ ময়দানে ঐক্যবদ্ধ হওয়াটা কত গুরুত্বপূর্ণ। গালে তখনও তীর বিঁধে আছে, মাথার লোহার সেই টুপি ফেটে যে হাড়ের ভিতরে ঢুকে গেছে অংশ, দুটো জ্বালা যন্ত্রণা অস্থিরতা কম। নবী বললেন এটা পরে হবে, আগে মুসলমানদের বিভ্রান্তির হাত থেকে বাঁচাও। বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সংবাদ দিয়েছি, মুসলমানরা আর বিভ্রান্ত নেই, তারা এখন শুধু অপেক্ষা করছে এক নজরে একবার আপনাকে দেখবেন, এক নজরে আপনাকে দেখবেন। প্রিয় নবী সাহাবী গর্তের ভিতরে আস্তে আস্তে নেমে গেলেন। নেমে রাসূলুল্লাহর মাথার শিরস্ত্রাণটা তিনি খুলে ফেললেন, কিন্তু গালের তীরটা এমন ভাবে বিদ্ধ হয়ে আছে কোনো মতেই টেনে বার করা যায় না। ওই সাহাবী আস্তে আস্তে করে রাসূলুল্লাহর মাথাটা ধরলেন, নিজের মাড়ির দাঁত দিয়ে লোহার সেই তীরটা কামড়ে ধরে রাসূলুল্লাহর গাল থেকে ওই তীরটা টেনে বার করার জন্য হাত দিয়ে যখন বার করা যায় না, নিজে গালের দাঁত দিয়ে চেপে ধরে ওই তীরটা বার করতে যে ওই সাহাবীর গালের কাঁচা দাঁত মুড়ির মতন ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী এক ধারে দাঁত ভেঙে গেছে বলে আর এক পাশে দাঁত দিয়ে কামড়ে ধরে রাসূলুল্লাহর গালে তীরটা বার করে দিলেন। একদিকে নবীর দাঁত ভাঙা রক্ত, অপর দিকে এই সাহাবী কামড় দিয়ে তীরটা বার করার জন্য তারও গালে দাঁত ভেঙে রক্ত বার হলো। রাসূলুল্লাহ বললেন বাবা আমার জন্য তোমার এত কষ্ট পেতে হলো। সাহাবী সহাস্য বদনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রাসূলুল্লাহকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন ইন্না কুল্লু মুসিবাতি বাদাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার সমস্ত সাহাবীর জীবনের বিনিময়ে আপনি যদি সন্তুষ্ট থাকতে পারেন, আপনি যদি সুস্থ থাকতে পারেন, এটাই হলো আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় পাওনা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনাকে বাইরে যেতে হবে, বলছে আমাকে বাইরে নিয়ে চলো। উঠবেন কিভাবে? সাহাবী বসলেন, ওই গুহার একদিকে হাত দিয়ে সাহাবী বসলেন। রাসূলুল্লাহকে বললেন আপনি খুব আস্তে আস্তে করে আমার এই কাঁধের উপরে পা দিয়ে আপনি একটু বসুন বা পাটা দুই দিকে দিয়ে দেন। ওই সাহাবীর কাঁধে রাসূল পা দিলেন, সাহাবী দেয়ালটা ধরে খুব ধীরে 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 সোজা হয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ উপরে ধরার জায়গা পেলেন, বেরিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা গোল হয়ে সেখানে নবীকে নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে গেল। শত্রুদের মাথার সবচেয়ে বড় যন্ত্রণা মুহাম্মদ কোথায় আছে, যেহেতু ওরা শুনেছে কুতিলা মুহাম্মাদ, মুহাম্মদ কতল হয়েছে, এই সংবাদ রটে গেছে। জাল্লার কসম বলছি রাসূল ইন্তেকাল করেননি, আমি সচক্ষে দেখেছি তিনি জিন্দা। ওদের টার্গেট তো নবী, ওদের টার্গেট
নবী, ওদের টার্গেট তো অন্য কেউ না, ওরা খুঁজে পাচ্ছে না। আর রাসূলুল্লাহ যখন উপরে উঠেছেন, কয়েকজন সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে ধরলেন। প্রিয় সাহাবী, মনে রাখুন, রাতের অন্ধকারের ভিতরে শত্রুরা সন্ধান করতে করতে একটা জায়গায় তারা দেখতে পেল, পাহাড়ের একটু উঁচু চূড়ার দিকে বেশ কয়েকজন মানুষ তারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। ওরা সন্ধান করলো, ওরা অনুমান করতে পারলো সম্ভবত ওই জায়গাটায় বোধহয় মুহাম্মদ থাকতে পারে। আর সত্যি তো মুসলমানেরা এদের জীবনের চেয়ে মুহাম্মদকে বেশি ভালোবাসে। এরা এদের অর্থবিত্ত, স্ত্রী পুত্র, জমি জায়গা, সন্তান সন্ততি, সকল কিছুর বিনিময়ে এরা মুহাম্মদকে বেশি ভালোবাসে। এরা সব কিছু ত্যাগ করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ত্যাগ করতে পারে না। কয়েকজন সাহাবী গোল হয়ে যখন দাঁড়িয়ে রয়েছেন, আর তারই মাঝখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, এরা সেই আলো আধারের মাঝখানে ওই দিকটায় ঘুরে ওই দিকটায় শুধু তীর ছুটতে লাগলো। বিশ্বনবীর কয়েকজন সাহাবী তারা সেই জায়গায় দাঁড়িয়েছিলেন শত্রুদের পক্ষ থেকে অন্ধকারের ভিতরে। যখনই তারা আন্দাজ করতে পারত সম্ভব হতে পারে তীরটা বোধহয় এই দিক দিক আসতে পারে, একজন সাহাবী বললেন, না না, রাসূলুল্লাহকে মারার জন্য ওরা যত রকমের যত তীর ছুড়ুক না কেন, ওই তীর আমি আমার পিঠে পেতে নেব, আমার নবীর পিঠে নবীর গায়ে তীরটা লাগতে দেব না। আরো সাহাবীরা তারাও তৈরি ছিলেন, কিন্তু এই সাহাবীটা যখনই আন্দাজ করলেন এবারে বোধহয় এই দিক থেকে তীরটা আসতে পারে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের মাঝখানে নিয়ে পিঠটা তীরের দিকে পেতে দিলেন। ওদের ছোড়া তীরটা অত্যন্ত তীরের গতিতে তার পিঠের ভিতরে বেঁধে গেল, তীরটা তার পিঠে বেঁধে গেল। সাহাবী একজন পিঠ থেকে তীরটা বার করে দিলেন, আবার আর এক দিক দিয়ে আর একটা তীর ছোড়া হবে, সেই তীরটাও তিনি তার পেটের পিঠে নিয়ে নিলেন, আবার আরেক দিক দিয়ে তীর ছোড়া হবে। যখন যে দিক দিয়ে তীর ছোড়া হোক না কেন, রাসূলুল্লাহর সেই সাহাবী সেই তীরগুলো নিজের পিঠে নিতে লাগলেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদিন মুশরিক শত্রুদের হাত থেকে নিরাপত্তা দেওয়ার জন্য সাহাবীগণ শুধু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার পরে আমাদের জীবনের সমস্ত মুসিবত, দুঃখ, কষ্ট আমরা মালুম হজম করে নিলাম। এই কথা শুধুমাত্র তারা মুখে বলেন নাই, শুধুমাত্র তারা এটা মুখে বলেননি, তারা কাজে প্রমাণ করে দেখিয়েছিলেন নিজের জীবনের বিনিময়ে রাসূলুল্লাহকে তারা ভালোবাসেন, এটা তারা সেদিন প্রমাণ করে দিলেন। একটা একটা করে তীর মারতে মারতে ওই সাহাবী একটা সময় বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আর তীর নেওয়ার মতো তার পিঠে আর জায়গা ছিল না, তীরের আঘাত সইবার মতো ওই সাহাবীর আর সহ্য করার ক্ষমতা ছিল না, তীরের আঘাত নেবার মতো ওই সাহাবীর দেহার বল শক্তি ছিল না। এত অধিক পরিমাণ রক্তক্ষরণ হলো, তিনি জ্ঞান হারা হয়ে মাটিতে পড়ে গেলেন। পরে সাহাবীরা দেখতে লাগলেন ওই সাহাবীর পিঠে একটা, দুটো, তিনটে নয়, একাধারে ৮২টা তীরের ফলা ওই সাহাবী নিজের পিঠে পেতে নিলেন। তবুও রাসূলুল্লাহর গায়ে একটা তীর তিনি ফুটতে দেন নাই। ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মাথার রক্তক্ষরণ আর একদিকে গালের রক্তক্ষরণ। এমন অবস্থাতেও সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবী, ইসলামের বিজয় পতাকা ওড়াতে গেলে, ইসলামকে জিন্দা রাখতে গেলে শত্রুরা আজকে দিল মিটিয়ে দেওয়ার জন্য এসেছে, শান্তির পতাকা জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছে, শান্তির বার্তা বাহক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা শহীদ করার জন্য এসেছে। বাবা, ইসলামকে জিন্দা রাখার জন্য, শান্তির পতাকা ওড়াবার জন্য তোমাদেরকে আবার নতুন করে যুদ্ধ ময়দানে লাগতে হবে। রাসূলুল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের তিনি যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। বীর বিক্রমে আবার যুদ্ধ শুরু হলো। সকালবেলা সূর্য ওঠার আগেই আল্লাহ পাকের রহমত নাজিল হলো। বিশ্বনবী জিন্দা রয়েছেন, যদিও তিনি রক্তাক্ত, বিশ্বনবী জিন্দা রয়েছেন, যদিও তিনি আক্রান্ত। বিশ্বনবী চেহারা দেখে সাহাবীরা নতুন প্রাণ ফিরে পেলেন। এত জোর তারা লড়াই করলেন। আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের কুদরতে ওহদ যুদ্ধের জয়ের পতাকা আল্লাহ পাক মুসলমানদের হাতেই তুলে দিয়েছিলেন। আমি ভাবতে বলছি, ইসলাম খুব সহজে দক্ষিণ ধরণী পর্যন্ত আসেনি।
খুব সহজে ইসলাম, কোরআনুল কারীম, নবীর হাদিস আমাদের ঘরের চৌকাঠা পর্যন্ত আসেনি। এর প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে লক্ষ লক্ষ শহীদ বান্দাদের গায়ের রক্ত, অর্থ, জীবন আর সম্পত্তি কোরবানি দিতে হয়েছে। তবে ইসলাম এই পর্যন্ত এসেছে, তবে শান্তির ধর্ম ইসলাম আমরা পেয়েছি। আজকে সেই শান্তির ধর্ম ইসলাম, সেই ইসলামের আদর্শগত একজন যুগ সংস্কারক মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহর আদর্শগত চিন্তা ভাবনাকে ছন্ন ছাড়া করার জন্য কত রকমের মিথ্যা প্রপাগান্ডা দিয়ে জাতিটাকে আজ বিভ্রান্তের কঠিন আগুনের উপরে দাঁড় করানো হয়েছে। আমি আবার বলছি, হয় ইউটিউব দেখা বন্ধ করুন, আর না হলে ন্যায় অন্যায় বাদ বিচারের ক্ষমতা অর্জন করে ইউটিউব দেখুন। গরু আর ছাগলের মতো খোলজাবনার ঘাস খাওয়ার চার পায়ে প্রাণীর মতো ইউটিউব দেখলে হবে না। বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা আপনার ভিতরে থাকা চাই, তাহলে আপনি কিন্তু কঠিন বিপদে পড়বেন, কঠিন বিপদে পড়বেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, রাসূলুল্লাহ জীবনের নিরাপত্তার জন্য স্বয়ং আল্লাহ তিনি তো যথেষ্ট ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সকল ক্ষমতার পারদর্শী। আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো প্রত্যেকটা অন্তরের ভিতরের খবর জানেন। সামিউম বাসীর, তিনি তো সব কিছু শুনতে পান এবং দেখতে পান। এরপরেও যারা রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছিল, যারা বিশ্ব নবীর মাথা তাক করে তলোয়ার যারা চুনেছিল, আল্লাহ পাক ইচ্ছা করলে ফেরেশতা দিয়ে ওই শক্তিকে আল্লাহ রোধ করে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে যে হাত দিয়ে নবীর মুখে তীর লাগানো হয়েছিল, ওই হাতকে আল্লাহ অবাস করে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে যে হাত দিয়ে রাসূলুল্লাহর দিকে তলোয়ার চড়া হয়েছিল, ওই হাতকে আল্লাহ বিকল করে দিতে পারতেন। কিন্তু না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দিকে যারা তলোয়ার ছুঁড়েছিল, যারা ছুড়েছিল, ওই হাত আল্লাহ বিকল করে দেন নাই। নবীর রক্ত ঝরল, রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহ এটাও মেনে নিলেন, তার একমাত্র কারণ ছিল এটাই, ইসলামের জন্য নবীর রক্তের ইতিহাস যদি না থাকে, উম্মতে মুহাম্মাদি দ্বীনের জন্য তারা তো ত্যাগী হবে না। আমার কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, আদম নবীকে তো আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করেছিলেন, জান্নাতের ভিতরে বললেন কুলু কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। জান্নাতের ভিতরে আল্লাহ তৈরি করলেন আদমকে, আর নির্দেশ দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতের সব জিনিস খাও, ভোগ করো, আনন্দ করো, ফুর্তি করো, এই গাছটার নিচে, এই গাছটার কাছে এসো না, আল্লাহ বারণ করলেন। আদম নবী যে কোনো কারণেই হোক আম্মাজিকে নিয়ে দুইজনে সেই ফল খেয়ে ফেলেছে। আচ্ছা, ওই গাছটা ঘিরে দেওয়ার মতন কি হাজারখানি ইট কি আল্লাহর কাছে ছিল না? বলেন বলেন, জান্নাতে তো অনেক দেয়াল আছে, তো ওই গাছটা একটু দেয়াল তুলে দিয়েই তো মিটিয়ে যেত। তাইলে আদম তো আর দেয়াল ভেঙে তো আর খেতে যেত না। আল্লাহ দেয়াল তুললেন না, খোলা রেখে দিলেন, আর বললেন গাছের কাছে যাবে না। আদম নবী খেলেন। কেঁদেছিলেন কত বছর? বলেন বলেন, 360 বছর। কোন কোন কেতাবালে লিখেছেন প্রায় 400 বছর। এত বছর তিনি কাঁদলেন, তারপরে আল্লাহ আবার রহমতের কোলে ফিরিয়ে নিলেন। আচ্ছা, আমি যদি একটু ঘুরিয়ে বলি, আল্লাহ নিজের কুদরতি হাতে আদমকে কাঁদিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আদমকে না কাঁদাতেও পারতেন, তাই না? আদমকে না কাঁদাতেও পারতেন। কুদরত তো সব তাঁরই। ছোট হুজুর কেবলা বলতেন, সবটা মনে নেই, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কথাটা খুব গুরুত্বপূর্ণ না?
যদি গবেষণা থাকে, যদি রিসার্চ থাকে, যদি ভাবনা চিন্তা থাকে, অজ্ঞানীও জ্ঞানী হবে। তো আল্লাহ আদম নবী ফল খেলেন, আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিলেন, 360 বছর কাঁদালেন, তারপরে তওবা কবুল হলো, রহমতের করে ফিরিয়ে নিলেন। আচ্ছা, পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহওয়ালা মানুষেরা এখনো যারা একটু আধা আল্লাহর কাছে তওবা পড়ে কাঁদাকাটি করে, যা একটু আধা কাঁদাকাটি করে, বাপ যদি না কাঁদতেন এই ছেলে পেলে কি কাঁদতে শিখতো বলে মনে হয়? বলেন বলেন। সন্তানদের কাঁদানো শেখাতে যে আল্লাহ বাপটাকে কাঁদিয়েছেন, এটা কুদরতে আউজিম। প্রিয় রাসূলের যদি এক ফোঁটা রক্ত দিনের জন্য না ঝরতো, তাহলে এ যুগের মুসলমানরা দিনের জন্য একটা টাকাও দিত না। ও আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে, আমি কেন টাকা দিতে যাব? দিন তো আল্লাহর, আল্লাহই বাঁচাবেন, আমি কেন দিতে যাবে? আল্লাহ তো প্রচুর ফেরেশতা আছে, আমি কেন জোগাড় করতে যাব? 4 ফেরেশতা এসে ইট তুলে দেখ, এক ফেরেশতা রাজমিস্ত্রি হোক, আর এক ফেরেশতা সিমেন্ট বালি দেখ, আর এক ফেরেশতা পানি দেখ, আমি কেন খাটতে যাব? দিন তো আল্লাহর, আল্লাহ রক্ষা করুন। এটা বলেছিলেন একটা টাইমে, যেদিন কলমা পড়া আবাবিল পৃথিবীতে ছিল না। আবার বাদশা কাবা ধ্বংস করতে গিয়েছিল, আমরা ইতিহাস জানি। তবে এটাও জানি যে আবরা বাদশাহ কাবা ধ্বংস করার আগে, আবরা বাদশার বাড়ি কোন দেশে ছিল? যা কোথায়? ইয়ামান। ইয়ামান না কোন দেশে? ইয়ামান। তো আবরা বাদশাহ ইয়ামানে ঠিক কাবার মতো একটা কাবা তৈরি করেছিল, একদম কাবা। আর পৃথিবীর মানুষকে বলেছিল, তোমরা আমার এই কাবা তওয়াফ করতে আসো। সাদা কেউ তো যায় না, কেউ যায়। ও তখন করলো কি, যারা আমার এই কাবা তওয়াফ করে তাদের আমি এখানে থাকার জায়গা ফিরিয়ে দেবো। তা কেউ কেউ যায়, একাধার ব্যবসা বাণিজ্য করতে যেত, আর একটু তওয়াফ করে ওখানে 2-4 দিন থেকে মাল ঝাল কিনে কেটে আবার বাড়ি আসতো। আবার কেউ যেত, কেউ ঘরে থাকতো, ঘোড়ার ডিম বসে কাবা কেউ তওয়াফ করতো না, উদ্দেশ্য সাধন হলো না। বললো যারা আমার এই কাবা তওয়াফ করতে আসবে ওদের ঘরও দেওয়া হবে, খাওয়াও দেওয়া হবে। তার সঙ্গীর দল একটু বাড়লো, যার যখন খিদে লাগে কাবাইকে খেয়ে আসে, ঘুরপাক খায় না, তওয়াফ করে না। তারপর করলো কি, আবরা বাদশাহ ওর কাবা তৈরি করে বলল, যারা আমার এই কাবা তওয়াফ করতে আসবে তাদের এখানে থাকার জায়গা দেওয়া হবে, খাওয়া দেওয়া হবে, প্রয়োজনে মদ দেওয়া হবে, প্রয়োজনে নারীও দেওয়া হবে। যেই মদ আর নারীর ঘোষণা হয়েছে, দেশের মুচ্ছাখোর যা সব চলে গেল আবরার ওই কাবা তওয়াফ করতে। আবরার কাবা তওয়াফ করতে সব চলে গেল। এখন মাতাল বেতাল যদি হয়, ওই চুল্লু খেয়ে টলতি টলতি পেশাব পায়খানা লাগলেও সেই কাবার ভেতরে পেশাব পায়খানা করে। আবরা বাদশা দেখলো ওর কাবার ভেতরে পায়খানা, রাগে মাথায় রক্ত উঠে গেল। ও চেয়েছিল এই কাবাটা তৈরি করে বিশ্বের জনস্রোত যে মক্কার কাবার দিকে আছে, ওই জনস্রোতের মুখ ঘুরিয়ে ইয়ামানের কাবা মুখ করবে। আরে মক্কার কাবায় মানুষ যায় রুহানি টানে, আর তোর কাবায় তো মানুষ যাবে যৌন ক্ষুধা নিবারণের টানে। যাচ্ছে তাই। এখন মদমাতাল হলি যা হয়, কাবার ভেতরে পেশাব পায়খানা নোংরা করে ফেলেছে, সেই দোষ ও চাপালে কাঁদে না মুসলমানদের ঘাড়ে। আর মুসলমানরা কি চুলকুনিতে যাবে তোর ওখানে? মুসলমানদের তো কাবা আছে। বললো না, আমার কাবা বেইজ্জতি করার জন্য মুসলমানরা এই কাবায় পায়খানা করেছে। বুঝতে পারেন? পায়খানা করেছে তোর লোক, চুল্লু দিলে আর কাবা ভালো থাকে? ওর সে কাবায় চুল্লু করা চুল্লু খেয়েছে, সেখানে নাপাক করেছে। বাহানা হলো কি না, এই পায়খানা এরা করেনি, মুসলমানরা করেছে। তাহলে এখন উপায় কি? তাহলে মুসলমানদের ওই কাবাটা ভাঙতে হবে। আর ওর নিয়ত ছিল যে অরিজিনাল কাবাটা ভেঙে শেষ করে দিলি, মুসলমানরা যখন আর কাবা পাবে না তখন বাধ্য হয়ে আমার এই কাবা ওরা ঘুরপাক খাবে। বুঝতে পারেন? ওই কাবা যখন আর পাবে না, যাদের তওয়াফ করার নেশা পৃথিবীতে, আর যখন কাবা পাবে না তখন ওরা আমার এই কাবায় আসবে। এই ছিল ওর প্ল্যান, পরিকল্পনা।
আর সেই পরিকল্পনা রূপায়ণ করতে যে 10,000 হাতি নিয়ে ইয়ামান থেকেও কাবা মক্কা রওনা হলো। ইয়ামান থেকে কাবা মক্কা রওনা 10,000 হাতি। সেই হাতির দল 10,000 হাতি মানে কম না, আর 10,000 হাতির চালক আছে, সেই সঙ্গে বাড়তি আবার সেনাবাহিনীও আছে, সৈন্য সামন্ত আছে। সেই হাতি নিয়ে আরাফাত, মিনা, মুজদালিফা, এই মিনা মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা ওয়াদিয়ে মুহাসসার, সেই জায়গাটা এসে ওর হস্তি বাহিনীগুলো সবাই দাঁড় করিয়ে দিল। বিশ্রাম হবে এখানে, এখানে একটু বিশ্রাম করে খেয়ে দিয়ে আরাম করে ফুর্তি করে তারপরে সুস্থ শরীর নিয়ে কাবাটা ভাঙতে যাবে। আবরা বাদশাহ নিজে ওই যুদ্ধের নেতৃত্ব দেবেন। উনি যথারীতি ওখানে বিশাল রাজৈষিক জমিদারি তানবান নিয়ে বসে আছেন। 3-4 জনকে পাঠিয়ে দিলেন যে মক্কা একটু দেখে এসো তো ভিতরে, কাবা রক্ষা করার জন্য মক্কার জনগণের চিন্তা ভাবনা কেমন আছে, গোয়েন্দা আগে দেখে এসো ওরা কি ভাবছে। ওরা এসে দেখলো গোটা কাবার চত্বর একদম জনমানব শূন্য, মক্কার ঘরবাড়ি আছে, দুয়ার আছে, কিন্তু কোনো মানুষ নেই। উটগুলো পাহাড়ের চারণভূমিতে চড়ে বেড়াচ্ছে। ওরা ওই উট 2-4টে ধরে নে চলে গেছে। আবার বাদশাকে বলল, গুরু প্রতিরোধ করার মতন কেউ মক্কায় নেই, পুরো মক্কা ফাঁকা, আমরা যাব মুড়ি মুড়কির মতন কাবা ভেঙে দিয়ে বেরিয়ে আসবো, বাধা দেবার কেউ নেই। আবার বাদশা বেশ ফুলে মোটা হলেন, তাহলে আমার ভয়ে মক্কা থেকে সবাই পালিয়ে গেছে, আর বিনা রক্তে মোটামুটি কাবা ভেঙে চুরমার করে দিয়ে যাবে। এখন এই পাহাড়ের চারণভূমিতে যে উটগুলো ধরে নিয়ে গিয়েছিল, ঘটনাচক্রের উটগুলো ছিল আব্দুল মুত্তালিবের। উনি দেখেছেন। উনি আস্তে 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 ওদের পিছনে পিছনে হেঁটে হেঁটে ওয়াদিয়ে মুহাসসারে গেলেন, যে বাদশা বসে আছে। উনি যে বলছেন, আমি একটু এসেছিলাম আপনার কাছে। বলছে, কে আপনি? তা বলছে, আমি আব্দুল মুত্তালিব। তা বলছে, আপনার পরিচয়? তা বললেন, আমি কাবা শরীফের মোতাওয়াল্লি। যেই বলেছেন কাবার মোতাওয়াল্লি, আবার বাদশাহ সেই জমিদারি বসার যে সিস্টেম, সেই সিস্টেম চেঞ্জ করে একেবারে পুরো একেবারে খুব একটা আদব আখলাক, একটা খুব নমনীয়তা নিয়ে বসে বলছো, আপনি কাবার মোতাওয়াল্লি? তো বলছে, হ্যাঁ, বসুন বসুন। নিজে সরে বসে সেই জায়গাতেই আব্দুল মুত্তালিবকে বসতে দিলেন। আপনি কাবার মোতাওয়াল্লি? যদি এইটা একবার অ্যানালিসিস করেন, কাবার মোতাল্লি হওয়ার জন্য যদি আপনার তোষকে তাকে বসতে দিতে হয়, তাহলে ঘুরিয়ে আপনিও তো কাবাকে ইজ্জত করলেন। কথা কি বলা যায়নি? কাবার মোতাল্লি হওয়ার জন্য যদি আপনি তাকে আপনার তোষকে বসতে দেন, তাহলে নিশ্চয়ই আপনার ভিতরেও কাবার ইজ্জত অবশ্যই আছে। ভাঙতে এসেছে কেন বলেন? লোকগুলো টেনে ইয়ামানে নিয়ে যাবো, তাই লোকগুলো টেনে। তাহলে কায়েম সাহেবের উপরে রাগের কারণ বোঝা যাচ্ছে মোটামুটি, বোঝা যায়নি? লোকগুলো টেনে ইয়ামানে নিয়ে যেতে আর। ও আচ্ছা, আপনি কাবার মোতাল্লি, যাক আপনার শরীর ভালো আছে? তাহলে তা খাওয়া দাওয়া? তাহলে আজকে আর দুপুরে রান্না বান্না করবো কি করে? আপনার এসছেন বলে আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে যে যাই পাহাড়ের গোয়ায় আশ্রয় করছিলাম। তা বলছে, তা আমরা এখানে এসছি, তা আপনি কি সৌজন্য সাক্ষাৎ করতে এসছেন? তা বলছে, না, আপনার লোকজন আমার উটকড়া নিয়ে এসছে, আমি আমার উটকড়া ছাড়াবার জন্য এসছি, আমার উটকড়া একটু ফেরত দেবেন। আমি গরিব মানুষ, উটটুট নিয়ে আমার সংসার চলে, উটকড়া দিয়ে দেন। তা বলছিস, আপনি কাবার মোতাল্লি, আমি ভাবছিলাম আপনি খুব অনেক বড় অন্তরের মানুষ, তা আপনি এরকম ছোট লোক, আমি তো বুঝতে পারিনি। বলছে, কেন আমি ছোট লোকের কি করলাম? তো বলছে, আপনি তো একবারও বললেন না যে কাবার মোতাল্লি আমি, তা আপনি আমার কাবাটা ভাঙবেন না? আপনার কাছে উটকড়ারই দাম, আমি যে কাবা ভেঙে দেবো এ ব্যাপারে কোনো অভিযোগ নেই আপনার? বলছে, না, আমি কি কাবার মালিক?
তাই আপনার কাছে আমি অনুনয় বিনয় করে বলবো আমার কাবাটা ভেঙো না। কাবা তো আমার না। আরে উট কটার মালিক আমি, আমার উটটাও আমি বাড়িতে যাই। যার কাবা তিনি ঠিক করে নেবেন, তার কাবা তিনি রাখবেন কি রাখবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু কথা শুনেই ওর ভিতরে একটা ভয়, আতঙ্ক, চোখ মুখ ভীত সন্ত্রস্ত। বলছে তার কারণ, আব্দুল মুত্তালিব সেদিন সাহসের সঙ্গে বলেছিলেন, ওগো বাদশাহরা শুনুন না, আমি কাবার মুতাল্লিব, আমি কাবার মালিক নই। কাবার দেওয়ালে ময়লা পড়লে আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। কাবার দেওয়াল ময়লা হলে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। কাবার ক্ষতি হলে আমার কষ্ট হয়, কাবার উন্নতি হলে আমার আনন্দ হয়। কাবার দেওয়ালে কোথাও ফাটল ধরলে আমি একটু মশলা লাগিয়ে দিই, কাবাটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি হলাম কাবার একজন খাদিম, আমি হলাম কাবার সেবক। আমি কাবার সৌন্দর্য রাখার জন্য চেষ্টা করি। ওই কাবার মালিক তো আমি নই, কাবার যিনি মালিক আছেন তিনি নিশ্চয়ই প্রস্তুত রয়েছেন। ওরে আবরা বাদশা, আমি তোমার বংশী, আমার উটগুলোকে ফিরে দাও, আর সচক্ষে তুমি দেখে নেবে তুমি যখন কাবা ভাঙতে যাবে কাবার মালিক তোমার সঙ্গে কি আচরণ করবে সেটা আমার বলতে হবে না। তোমার চোখ দিয়ে তুমি কাবার মালিকের আচরণ নিশ্চয়ই আজকেই দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হুমকি না, ধমকি না, ভয় না, ত্রাস না। বললেন যে মালিক তিনি চিন্তা করবেন, তার ঘর তিনি কি করবেন। আমি তো ঘরের মালিক না, আমার কটা ভাই ফিরিয়ে দে বাড়লে যাই। বলছে কাবা ভেঙে দেবো, আপনার কোনো টেনশন? বলে আমার কোনো টেনশন নেই। বলছে আপনি পরে সেবা করবেন কার? কাবা যদি না থাকে তাহলে কাকে ধোবেন, কাকে মুছবেন? বলে আমি বিশ্বাস করি এ কাবা যার, তিনি নিশ্চয়ই আপনাকে ছেড়ে দেবেন না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। বললেন তার ঘর আপনি ভাঙবেন আর তিনি আপনাকে ছেড়ে দেবেন, এটা ভাবলেন কি করে? এই জন্যে কাবার চিন্তা তিনি করবেন, উটের চিন্তাটা আমার। ভাই আমার উট দিয়ে বাড়িলে যাই। আব্দুল মুত্তালিবের এই কথাবার্তা শুনে না ওর ভিতরটা ভয় থরথর করে কেঁপে উঠল। লোক লস্কর ডেকে বলল, এই চল, মনে হচ্ছে কাবা ভাঙতে যাওয়াটা ঠিক হবে না, চল ফিরে বাড়ি যাই। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণে, কিছু এরকম থাকে না বাবু চারিধারে। বললো হুজুর এই যে এত রাস্তা এসে যদি কাবা ভেঙে না যেতে পারি তাহলে লোকে বলে আঙ্গা মেয়ে লোক বলবে, আঙ্গা বিরাট গাল দেবে, এত সৈন্য সামন্ত কাবা না ভেঙে বাড়ি যাবো। দেখ লক্ষণটা বলে আমার ভালো ঠেকছে না। বলে না না আপনার কিচ্ছু করতে হবে, শুধু আপনি বসে থাকেন না, ও আমারই সাইজ করে দেবো। আবার বাদশাহ 11th আওয়ারে তিনি কিন্তু ফেরার পক্ষে ছিলেন, কিন্তু চারপাশের চালা চামুন্ডা কটা ফিরতে দেয়নি। তার জন্য চরম পরিণতি। হঠাৎ দেখলো চারিদিক দিয়ে একটা কালো মেঘ, চারিদিক দিয়ে কালো মেঘ আসছে, পুরো একটা মেঘ। ভাবলো প্রচন্ড রৌদ্র, তো খুব রৌদ্র, এবার একটু ছায় আমরা বেশ আনন্দ ফুর্তি করে মজা মারো। চারিদিক দিয়ে কালো মেঘ মাথার উপরে এলো, আর গুটি গুটি ছোট্ট ছোট্ট সলাদ দানার মতন পাথর উপর থেকে মুষলধারে বৃষ্টির মতন পড়তে লাগলো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। সম্ভবত ভাই কোনো গরম অহংকারের জন্য বলছি না, তত্ত্বটা নেওয়ার জন্য বলছি। এখানে কোনো হাজী সাহেব আছেন? হাজী সাহেব আমার এই ভাই কোনটা? ও ইনি কোন সালে গেছেন আপনি জাননি? গেছে কে হজে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরকম বিকেলের পড়ন্ত বেলায় বা রাত্রিবেলা বা সকালবেলা যখনই মসজিদে হারামে ঢুকেছেন, ছোট ছোট একটা পাখি তিড়িং বিড়িং করে উঠতে দেখেছেন? ওর ভেতরে পাখি ছোট ছোট পাখি
একদম মসজিদের ভিতরের কাবার চারিধারে মাথাপের উপরে এইভাবে ঘুরতে? চোখ ঠিক আছে? ওরা বলতে বাইরে দেখেছি। যেটা বাইরে দেখেছেন ওই পাখিটাও মাতাফের ভিতরে চারিদিকে ঘোরে, তবে একটু উঁচু। কখনো কখনো মসজিদের ভিতরেও, কিন্তু বসতে দেখা যায়নি কোনোদিন ওই পাখিটার। একটা দুটো না, মনে হয় 2-5 হাজার পাখি আছে। হারাম শরীফটা তো আর ছোটখাটো না, বিরাট বড় এরিয়া। ওই পাখি আপনি বাইরে দেখেছেন, ভিতরে দেখেননি, হয়তো খেয়াল করেননি। ভিতরে বাইরে চারিদিকে কাবা, চারিদিকে এই কাবা, আবার কাবার এখান থেকে চারিদিকে যে খোলা জায়গাটা আছে ওইটাকে বলা হয় মাতাফ। আর মাতাফের চারিদিকে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং গুলোকে বলা হয় মসজিদুল হারাম। বিল্ডিং এর বাইরে যে জায়গাগুলো আছে ওগুলো বলা হয় সিহনে কাবা, কাবার উঠোন। ওই পাখিগুলো একেবারে কাবার চত্বর, মসজিদুল হারাম, মাতাফ আর কাবা শরীফের চারিদিকে ওই পাখি উঠতে আছে, সবসময় উঠছে। কি দিনের রাখি রাতে সবসময় উড়ে বেড়াচ্ছে। কিতাবে যেটা পড়েছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই সূরাটার তাফসীরে বলা আছে যে পাখিগুলো পাথর নিয়ে গিয়েছিল। ওই পাখিগুলো ওজন 50 গ্রামের বেশি হবে না, পাখির ওজন। আর ওই পাখিগুলো দুটো পাথর 2 পায়ে আর একটা পাথর ঠোঁটে, দুটো পাথর 2 পায়ে আর একটা ঠোঁটে। পাখিটার ওজন যদি 50 গ্রাম হয় তাহলে কতটা মাল বইতে পারবে? 51 গ্রাম মাল কি বইতে পারবে? 50 গ্রাম ওজনের পাখি কত গ্রাম বইতে পারে? হটলি 20 গ্রাম। আমি ধরেই নিলাম বেশি বেশি 30 গ্রাম। তা 30 গ্রাম যদি পাখিটার বহন ক্ষমতা হয় তাহলে 3টে পাথর হলি 10 গ্রাম করে একটা পাথর। আচ্ছা 10 গ্রাম পাথরের ওজনে কখন হাতি মরে? হাতি হাতি হ্যাঁ মরে। কখন মরে? যখন ওই পাথরের পিছনে খোদার নির্দেশ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ফালাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছিলেন? আলাম তারা কাইফা ফাআলা, আপনার প্রভু কেমন ব্যবহার করেছিলেন হস্তি বাহিনীর সঙ্গে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওদের সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্ত আল্লাহ পাক কি সেদিন বেকার করে দেননি? তারবিহিম বিহিজারাতিম মিন সিজিল। সেদিন দেখা গিয়েছিল দলে দলে পাখি, দলে দলে পাখি, ওরা পাথর বয়ে এনে, নুড়ি পাথর বয়ে এনে ওদের মাথার উপরে নিক্ষেপ করেছিল। আর ছোট্ট সোলার দানা মতো পাথর, এই পাথর নিক্ষেপ করে দিল। আর ওই ছোট্ট ছোট্ট পাথরে বিরাট হস্তি বাহিনী তারা একেবারেই ধুলোর সঙ্গে মিশে গেল। কেমন ভাবে তারা পর্যদুস্ত হলো? কোরআনের আয়াত অনুযায়ী কাসফিম মাআকুল, আপনার পলের গাদায়, বিসলি গাদায় আগুন ধরিয়ে দিলে ওই আগুন নিভে যাওয়ার পরেতে যে ছাইগুলো পড়ে থাকে ওই ছাইয়ের ভিতরে যেমন কোনো শক্তি থাকে না, একেবারেই ভুসির মতন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন। আর ওই পাখি 3টে করে পাথর বহন করে ওদের উপরে যখন ছেড়ে দিল, পুরো হস্তি বাহিনী গুলো একেবারেই পলগাদায় আগুন দেওয়া ছাইয়ের মতন তারা হয়ে গেল। ও বান্দা মনে রাখতে হবে, বিজ্ঞান অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী, বাস্তবতার দিকে যদি লক্ষ্য করেন, 10 গ্রামের একটা পাথর কেন 100 গ্রাম ওজনের পাথর হাতির মাথায় পড়লে হাতি হয়তো বুঝতেই পারবে না। 100 গ্রাম ওজনের পাথর হাতির পিঠে পড়লে হাতি হয়তো কিছুই বুঝতে পারবে না। কিন্তু পাথরটার ওজন সর্বোচ্চ 10 গ্রাম হতে পারে। কিন্তু এই 10 গ্রাম ওজনের পাথরের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 হস্তি বাহিনী খতম করে দিলেন। সঙ্গে লোকজন যারা ছিল সবগুলোকে আল্লাহ শেষ করে দিলেন। আসলে ওই পাথরের পিছনে আমার আল্লাহর ইঙ্গিত ছিল, ওই পাথরের পিছনে আমার আল্লাহর শক্তি সামর্থ্য ছিল। তাই তো সেই পাথর দিয়ে এই হস্তি বাহিনী সর্বনাশ ধ্বংস করে দেওয়া সম্ভবপর হয়েছে। ওই পাথরের পিছনে আল্লাহর শক্তি না থাকলে ওই পাথর দিয়ে হস্তি বাহিনী ধ্বংস করা কখনোই সম্ভবপর হতো না।